হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিয়াস ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকে এখন তোমার বাজে 9:30। তো 9:30 বাজে আমি এখন চলে যাচ্ছি আতাবাগান, আমাদের গড়িয়ার ভিতরেই পড়ে। আতাবাগানে যাচ্ছি, তো ওখানে স্কিনে ডক্টরকে দেখাবার জন্য। কারণ আমার জেঠুর মেয়ে বোন হয়, তো ওর শরীরে কি হয়েছে জানি না। ও আমাকে বলছিল যে তুই কি আতাবাগানের ডাক্তারটা চিনিস? আমি বলি হ্যাঁ, কারণ আমিও তো দেখিয়েছিলাম আমার যখন স্কিনের প্রবলেম হয়েছিল। তো ও আমাকে বললো যে দিদি তুই চল, আমাকে একটু নিয়ে যাবি চল, কারণ আমি তো চিনি না, তুই একবার দেখিয়ে দিলে আর আমি এরপর থেকে একা একা যাবো। তো চলো ওখানে গিয়ে আবার আবার দেখা করব। তো তার আগে দেখি যে ও এসেছে কিনা, কারণ ওকে মোড়ের মাথায় দাঁড়াতে বলেছি। তো চলো ওখানে যাই, গিয়ে আবার দেখা করছি। তো বন্ধুরা, আমি ডক্টরের কাছে চলে এসেছি, আর এখন লাইন দিয়ে বসে আছে আমার বোন, এই বসে আছে। তো চলো, যখন ও দেখাবে তখন তোমাদেরকে শেয়ার করব। তো এখন একটু রাখছি, কারণ ডক্টর প্রচণ্ড রাগি, যার কারণে ওখানে আমি ভিডিও করতে পারছি না। তাও চেষ্টা করব তোমাদের দেখাবার। তো বন্ধুরা দেখো, আমার বোনকে এবার ডক্টর দেখছে। তো বন্ধুরা দেখো, ডক্টর আমার বোনকে বকাবকি করছে। তো বন্ধুরা, আমার বোনের তো ডক্টর দেখানো হয়ে গেছে, আর ডক্টর ওষুধ লিখে দিয়েছে। যেহেতু এই ডক্টর ফিস নেয় না, শুধু ওষুধ লিখে দেয়। তো চলো আমি আমাদের জয়েন্টপুরের ওখান থেকে ওষুধ নিয়ে নেবো, আর এখন চলে যাব। কারণ সত্যি বলবো, ঠিক করে ভিডিও করতে পারিনি। ডক্টর যা রাগি, আমার বোনকেও বকছিল, যার কারণে আমি আর ভিডিওটা ঠিক করে করিনি। তো চলো এখন মেডিসিনটা নিয়ে নিই, আবার দেখা করবো। তো বন্ধুরা, আমার তো ওষুধ কেনা হয়ে গেছে, তো ওষুধ দোকানে আর ভিডিও করিনি। সত্যি বলবো আর ভালো লাগছিল না, আর সত্যি ওখানে একটু লজ্জা লাগে ভিডিও করতে, যার কারণে আমি ভিডিও করিনি। আর আমার বোনও ওষুধ নিয়েছে, আর আমি আমার দাদুর জন্য ওষুধ নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, এই ওষুধ নিয়ে নিয়েছি। তো আজকে অনেকগুলো ওষুধ নেওয়ার ছিল দাদুর, কারণ যেহেতু দাদু সরকারিতে দেখায়, কিন্তু সরকারিতে ওষুধ ছিল না, যার কারণে ওরা লিখে দিয়েছিল। আমি আবার ওষুধ দোকান থেকে ফের এইগুলো কিনে নিয়ে এসেছি। কী বলো তো, দাদু আগে প্রাইভেটেই দেখাতো, তো দাদুর তো এখন ঠিকমতো কাজ হয় না, যার কারণে সত্যি বলবো একটু পয়সার সমস্যা হচ্ছে, যার জন্য সরকারিতে এখন দেখাচ্ছে। তো কি হবে বলো, যখন যেরকম পরিস্থিতি সেরকম তো মানিয়ে নিতে হবে। তো এইভাবেই আমাদের চলে যাচ্ছে দিনগুলো। আর একজনকে দেখাচ্ছি, চলো বন্ধুরা দেখো, সেই একজন মাঠে বসে আছে, দাঁড়াও তোমাদের জুম করে দেখাচ্ছি। তো দেখো, তো ওটা হচ্ছে দিদি, নিকিতার মা। তো সেখানে সেই বাগানে বসে রয়েছে, শাক তুলছে। তো দেখো এখনও তুলছে, হয়তো এবার চলে আসবে, কারণ ব্যাগটা হাতে নিয়ে নিয়েছে। তো যাই হোক, আর এই সব ঝিঝি পোকাগুলো বেশি বিরক্ত করছে। দেখো বন্ধুরা, দেখো উঠছে, তোমরা বুঝতে পারবে। এই সত্যি বলতে বন্ধুরা, আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, একটু দাঁড়িয়ে নিই। অনেকটা রাস্তায় সাইকেল চালিয়ে এসেছি, তো ভালো লাগছে না, যার কারণে আমি একটু বাগানের কাছটায় দাঁড়িয়ে পড়েছি। তার উপরে দিদি ছিল, সেই জন্য আরও ভাবলাম যে দাঁড়িয়েই পড়ি। তো এবার বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে কিছু কাজ আছে করব, তারপর জল আনতে হবে। কদিন তো শুধু বাড়ি যাওয়া নিয়ে নিয়ে তো আর এইখানে কোনো কাজ বাজ ঠিক মতো হচ্ছে না, যার কারণে সত্যি বলবো ভালো লাগছে না। তো আজকের আর বাড়ি যাব না, আজকে এখানেই যা কাজ আছে করব। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা করব। তো বন্ধুরা, ওষুধ নিয়ে আসার পরে সত্যি বলবো আর ভিডিও করতে ভালো লাগেনি, যার কারণে আর ভিডিও করা হয়নি। তারপরে কাজ ছিল, কাজগুলো করলাম, করার পরে স্নান টান করে খাওয়া দাওয়া করেছি, করে আবার খাওয়া দাওয়ার পরেই আমি ঘুমিয়ে পড়েছি। তো বন্ধুরা, তোমরা হয়তো আওয়াজটা শুনতে পাচ্ছ যে ব্যঞ্জন বাজছে। তো আজকে যেহেতু শনিবার, তো আমাদের এখানে নিয়ম আছে শনিবার মঙ্গলবার বড় কাচারিতে কোনো বাচ্চা হলে তাদের পুজো দিয়ে আসার নিয়ম এখানে আছে, যার জন্য যারা গেছিলো তারা খুব আনন্দ করে তাদের বাচ্চার পুজো দিয়ে আসতে গেছিলো, যার জন্য এত জোরে 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 ব্যঞ্জন বাজছে। তো সত্যি বলবো আমাদেরও খুব ভালো লাগে। তো বড় কাচারিটা বলতে এটা তোমার আমতলার দিকে যেতে হবে, আমতলা থেকে অনেকটাই যেতে হয়। তো সেখানে পুজো দিয়ে আসে, তো অনেক দূর থেকে যায় লোক ওখানে পুজো দিতে বাচ্চাদের। তো কী বলবো বন্ধুরা,
জাস্ট আওয়াজটা আসছিল বলে তোমাদেরকে শেয়ার করলাম যে আওয়াজটা কোথা থেকে আসছে। তোমরা হয়তো ভাববে যে পাশে কিছু হচ্ছে, এরকম কিছু না। রাস্তা মানে মেন রোড দিয়ে ওরা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, তো যার জন্য আওয়াজটা খুব জোরে জোরেই আসছে এখানে। তো সত্যি বলবো আমারও তো আবার ঠান্ডা লেগে গেছে, যার কারণে আমার একদম ভালো লাগছে না যে ভিডিও করি বা কিছু। তো যাই হোক, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। কি বলো তো, এখন আমার কটা রিলস বানাবার আছে বা ভিডিও বানাবার আছে, আমার তো একটাও মানে সেভ করা নেই, যার কারণে আমাকে ছাদে আসতে হয়েছে। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা, আমাদের কোকোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো কোকোটা এখন গেল কোথায় সেটাই তো দেখো, নিজে নিজে খাঁচা খুলে তারপর পর্দা কেটে দিয়ে কোথায় পালিয়েছে কি জানে কুকুরটা। তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ও নিজে নিজে খাঁচা খুলতে পারে। তো বন্ধুরা, এই খাঁচা খালি, এখানে সব কেটে দিয়েছে, এখানটা দেখতেই পাচ্ছ কেটে দিয়ে কোথায় পালালো দেখো, আমরা এখন খুঁজে পাচ্ছি না। তো বন্ধুরা, কোকোকে পাওয়া গেছে, ঠিক আছে? বাবা দেখেও বলে পাওয়া গেছে, তুই তো দেখো বন্ধুরা, এই হচ্ছে কোকো। একে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি তো বাগান থেকে এলাম, দেখি ও ওখানে খাঁচাগুলো নিজে নিজে খুলে নিচ্ছে। আমি তো এ কোকো দেখি, আমি বলি কে তুই কোথায় গেছিলিস? ওই রিয়াই দেখতে পেয়েছে, আমি তাই বলি এই পালাবার চেষ্টা করছিস কোকো, তোর খবর নেবে। ওকে আবার খাঁচায় দাও, খাঁচা খুলতে শিখে গেছে, চাবি দিতে হবে। ওই দেখ কি জমিদারের কোকো, এই যাত্রা তুই বেঁচে গেলি। হ্যাঁ, পা হাত চুলকে নে, একটু খুজলি খুজলি। ওই দে দুটো নোংরা পরিষ্কার করছে, দেখ আমাদের গায়ে নোংরা, ওদের গা খুব পরিষ্কার। দেখ দেখ দেখ। সবাই ভয় পেয়ে গেছিল, এই একজন ভয় পেয়ে গেছিল। বড় ইউটিউবার না, কোকোর মা। আরে আমি ঘুমাচ্ছিলাম, নিকিতা এসে বলে হ্যাঁ, কোকোর মা ভয় পেয়ে গেছিল। এটা হচ্ছে কোকোর মা। কুকু তো খাঁচায়, বলে নেই গো মা। নেই তাহলে কোথায় গেল? আমি সে দাদা দেখে পায়খানার ওই দিক তুই ওই দিক চারদিক দেখে 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 হেঁটে হেঁটে চল যায়। এই কি হোক হ্যাঁ, তারে খাওয়ানো ধোয়ানো দুবেলা কিরম হবে, কষ্ট হবে। আবার বাচ্চাকেও যেরকম খাওয়ানো, ওকেও ধরে ধরে খাওয়ানো। আবার তো তোমাকে মা বলে, মা মা। না দেখতে পেলে মনে হয় মরে যায় এই কোকো। কোকো ছুড়া। তো বন্ধুরা, আমরা সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম যে সত্যি কি কোকো চলে গেছে, কারণ আমি তো দেখে গেছি যে ও ওই গ্রিলে ছিল। তো সত্যি আমরা ভয় পেয়ে গেছিলাম, এটা কোনো মজা করছি না। তো যেহেতু কোকোকে পাওয়া গেছে বলেই আমি হাসছি, এই নয় যে আমারও যে চিন্তা হচ্ছিল না, তা নয়। সত্যি আমিও ভয় পেয়ে গিয়েছিলাম, যে যার জন্য ওপর থেকে তাড়াহুড়ো করে নেমে এসেছি যে সত্যি কোকোকে পাওয়া যাচ্ছে না, কারণ তো আমি তো দেখে গেছি। তো চলো, কোকোকে পাওয়া গেছে, এটাই আমাদের ভালো লাগছে। আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমার তো ডিনার করা হয়ে গেছে, আর সত্যি বলবো কোকোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই নিয়ে আমরা এখনও ওই একই কথা বলা বলি করছিলাম। তো যার জন্য আর ভিডিও এন্ড করিনি। তো দেখতেই পাচ্ছ আমাদের বিছানা গোছানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমি সত্যি বলবো, কোকো যদি চলে যেত না, সত্যি বলবো আমাদের খুব কষ্ট হতো, যার কারণে আমরা এখনও ওই একই কথা বলে যাচ্ছি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।